প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে লাগা রাজধানীর কড়াইল বস্তির এই আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে। আসলে যেমনটা হওয়ার কথা ছিল যে সময় যত যাচ্ছে আগুন তত বেশি কমে আসবে, নিভে আসবে, আসলে ঠিক তার বিপরীতটা যেন আসলে হচ্ছে। কারণ যেই জায়গাটিতে আগুন লেগেছে সেটা আসলে কড়াইলের একেবারে বস্তি, বিশেষ করে এই বস্তি জায়গাটিতে একদম বসতি এলাকা। সময় যতই আসলে যাচ্ছে ততই এই জায়গাটির আগুন বেশি হচ্ছে এবং যখন আসলে লাইভটা আমরা শুরু করলাম তার কিছুক্ষণের মধ্যেই আবারও এই জায়গাটিতে এখন আগুন বেড়ে যাচ্ছে। যারা এই বস্তিবাসী তাদের সঙ্গে আমরা কথা বলবো, তার আগে একটু জানিয়ে রাখি আপনাদেরকে, এই যে কিছুক্ষণ পর পর আগুন নিভে গিয়ে আবারও আগুন বেড়ে যাওয়ার যেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তার একটা বড় কারণ হচ্ছে আবাসিক এলাকা, বিশেষ করে ঘনবসতি এলাকা থাকার ফলে খুব কাছাকাছি এখানকার ঘরগুলো এবং সেই ঘরে বিশেষ করে গ্যাসের লাইন সিলিন্ডার গ্যাস কিছুক্ষণ পর পরই বিস্ফোরণ হচ্ছে এবং যার ফলেই আগুন কিন্তু কমার পাশাপাশি আবারও জ্বলে উঠছে এবং চোখ ঠিক যতদূর যায় আমরা শুনলে হয়তো অবাক হবেন, এই গুলশান প্রান্ত থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার মানুষ এই পথ ধরে আসলে দুহাত তুলে দোয়া করছেন। আমরা একটু একজনকে কথা বলেছি যিনি কড়াইলেই থাকেন। ভাই, আপনার হয়তো কষ্ট হচ্ছে, একটু বেশি কথা বলবো না, ভেতরে কি অবস্থা? আপনি নিশ্চয়ই ফোনে খোঁজ খবর নিয়েছেন বা ভেতরে ছিলেন, কি দেখলেন বা একটু বলতেন যদি আমাদের। ভেতরে পরিস্থিতি খারাপ, ভেতরে মাছ চামানা যায় আছে, সব ছাই হয়ে গেছে, মানুষের টাকা পয়সা মোবাইল টোবাইল তো আবার এলইডি টিভি ফ্রিজ টিভি যা আছে আগে সব ছাই হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, মানে কেউ কোনো জিনিস বের করতে পারে নাই। এরা আগুন লাগার পরে এরা পানি নিয়ে আবার তো জিনিসপত্র নিয়ে এরা নিয়ে যেমন খরচটা দিয়ে এরা এই অবস্থায় আছে। তারপর আরেক দেখলাম আরেক ভাই মোবাইল এটা পোলাটা উঠতে আহত হয়েছে, ওদিকে গেছে ডাক্তারের কাছে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন বস্তিবাসীর সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন যে যার যা ছিল আসলে সবকিছুই শেষ হয়ে গিয়েছে। এখনো এই জায়গাটিতে বিশেষ করে এই নৌকায় করে বস্তি ছেড়ে মানুষজন এই গুলশান এলাকার দিকে চলে আসছেন বলে তো এই মূলত যেই জায়গাটিতে আসলে দাঁড়িয়ে রয়েছি এই গুলশান মহাখালীর যে গুদারাঘাট রয়েছে, এই নৌঘাটের এলাকাটিতেই মানুষজন এখনো দেখছে যে যার যা কিছু আছে। আমি দু একজনের হাতে দেখলাম যে ফ্যান হাতে কেউ কেউ আসলে এসছেন, এরকম দৃশ্য আসলে দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের গাড়িগুলো এই জায়গাটিতে রাখা হয়েছে, অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। মূলত আগুনের না কমার যে ব্যাপারটি 3 ঘন্টারও বেশি সময় ধরে চলছে, তার একটি বড় কারণ হচ্ছে এখানকার ঘনবসতি এবং এই আবাসিক এলাকার সাধারণ মানুষজন, বিশেষ করে যে সমস্ত মানুষজন এই জায়গাটিতে বসবাস করেন তাদের বাসাবাড়ির প্রত্যেকের বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারের আসলে সংযোগ রয়েছে। এই সংযোগ থাকার ফলেই এই আগুন না নিভে কিছুক্ষণ পর পর আবারও জ্বলে উঠতেছে। এই জায়গাটিতে আসলে ফায়ার সার্ভিসের প্রস্তুতি চলছে। মূলত এই যে কড়াইল বস্তির চারপাশ জুড়ে যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে, চেষ্টা করা হচ্ছে আগুনগুলো যেন খুব দ্রুত যেন নেভানোর যে প্রক্রিয়া সেটা যেন হয়। ভাই আমাদের দর্শক, এই জায়গাটি আসলে আমরা যেখানটিতে রয়েছি মাঝখানেই আসলে যে কড়াইল বস্তির এই পানিপথ আসলে পেরিয়ে গেলেই বস্তির যে মূল জায়গাটিতে, সেখানে আসলে যদি বলি যে আসলে একেবারেই
আগুনের যে মাত্রা এপাশ থেকে হয়তো অনেক দূর থেকে মনে হচ্ছে আগুনটা মাত্রাটা কিন্তু কম, কিন্তু আমাদের যে সমস্ত সংবাদকর্মী একেবারে খুব ভেতরে রয়েছেন প্রবেশ করে, সেই জায়গাটিতে কিন্তু একেবারে দাও দাও করে আসলে আগুন জ্বলছে। আগুন কমবার নামমাত্র আসলে কোনো নিশানা আসলে আমরা খুঁজে পাচ্ছি না। খুব দূর থেকে দেখলেও আসলে এই আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন এবং বস্তির পুরো চারপাশ জুড়ে আসলে দাও দাও করে জ্বলছে, কারণ আগুন যে সমস্ত 3 ঘন্টায় করাইল বস্তির অন্যান্য আগুন আসলে আমরা দেখেছি খুব কাছ থেকে, সেখানকার মানুষের হতাহত বা প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও হয়তো ক্ষয়ক্ষতি হলেও আগুনটা নিভে গিয়েছে, কিংবা নেভার একটা ইঙ্গিত আসলে আগুন শুরু হওয়ার পরপরই পাওয়া গিয়েছে। কিন্তু এই আগুনটা মাত্রা এতটাই বেশি যে বিকাল গড়িয়ে সন্ধ্যা এবং রাত আসলে আগুনটা নেভার সেই লেশ মাত্র সম্ভাবনা, হয়তো আরো সময় লাগবে। ফায়ার সার্ভিস একেবারে হিমশিম খাচ্ছে, সেই চিত্র আসলে আমরা দেখছি। ফায়ার সার্ভিসের কোনো কাজই নাই বাংলাদেশের ফায়ার সার্ভিসের কোনো কাজ হয়। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার যুক্ত হব নতুন কোনো আপডেট আপনাদেরকে জানাতে।